আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। সাথে আছি আমি এমডি শাওন ফ্রম স্কুল 71 টিম। ওয়েবসাইট তৈরি করা নিয়ে আমাদের যে পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো রয়েছে, ক্লাসগুলো রয়েছে, সেটার শেষ পর্বে আমরা আছি। আর এই শেষ পর্বে না, শেষ পার্টে রয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা গত 3টি পার্টে যথাক্রমে প্রথম পার্টে একটি গাইডলাইন দিয়েছিলাম, দ্বিতীয় পার্টে আমরা ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলেছিলাম, 3 নম্বর পার্টে আমরা আপনার কোডিং ছাড়া যে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটা নিয়ে কথা বলেছিলাম। আর 4 নম্বর পর্বে আমরা এই ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো, যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি কোন রকম কোডিং নলেজ ছাড়াই একটি পরিপূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর আমাদের পার্ট 3 আমরা যেখানে শেষ করেছিলাম আমরা সেখানে যাচ্ছি। এই যে আমরা এখানে আমাদের পার্ট 3 শেষ করেছিলাম, আজকে এখান থেকেই শুরু করব। এই শুরু করার আজকে আমাদের এই ওয়ার্ডপ্রেস নিয়ে প্রথম ক্লাস। কথা ছিল আমরা 10 থেকে 12টি পর্ব করব। দেখি আমরা এক দিক থেকে শুরু করি, দেখি কয়টি পর্ব করতে হয় এই ওয়ার্ডপ্রেস কোর্সটি কমপ্লিট করার জন্য। এই কোর্সটি আমরা যে কোনো দিক থেকে শুরু করতে পারি। আমরা প্রথমে আপনাদের এই কিভাবে একটা পোস্ট করতে হয়, কিভাবে ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে হয় ইত্যাদি শেখাতে পারি, কিন্তু মানে যে কোনো দিক দিয়ে আমরা শুরু করতে পারি। বাট আমার কাছে মনে হলো প্রথমে ডিজাইন নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা প্রয়োজন। ডিজাইন বলতে আমরা তো আর ওয়েব ডিজাইন পারি না, আমরা তো ওয়েব ল্যাঙ্গুয়েজ HTML CSS PHP ইত্যাদি জানি না, বাট আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। এমত অবস্থায় যারা ওয়েব ডিজাইন পারে তাদের কাছ থেকে আমাকে একটি রেডিমেড ডিজাইন কিনতে হবে। বলতে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন থিম পাওয়া যায়, এগুলো কিছু থিম রয়েছে ফ্রি এবং কিছু থিম রয়েছে পেইড। আপনার ফ্রি থিমে একটু কম সুবিধা পাবেন, আর পেইড থিমে আপনি অ্যাডভান্স লেভেলের পরিপূর্ণ সুবিধাটা পাবেন। এই থিম নিয়ে কথা বলার জন্য আমরা আরেকটু কথা বলি। আপনাকে প্রথম ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, দেন আপনাকে সেই ধরনের থিম কিনতে হবে বা সেই ধরনের থিম ইউজ করতে হবে। এখানে থিম কেনার কথা বললাম বলে আর মানে কেউ ভয় পায় না, এখানে আমরা ফ্রি থিমও ইউজ করতে পারি, আবার টাকা দিয়ে কিনা থিমও ইউজ করতে পারি। যাই হোক, আমরা আগে সিলেক্ট করব যে আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই। আমরা যদি এরকম প্রথম আলোর মতো একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাকে নিউজ পেপার থিম ইউজ করতে হবে। আর যদি আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই এরকম পিকআপের মতো, তাহলে আমাকে ই কমার্স থিম ইউজ করতে হবে। আর যদি আমি আমার বিজনেসের জন্য, আপনার বিজনেসের জন্য একটি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চান, যেখানে থাকবে যে আপনারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, আপনাদের কোন সার্ভিসের দাম কেমন ইত্যাদি নিয়ে যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে এরকম একটি সার্ভিস রিলেটেড মানে বিজনেস থিম ইউজ করতে হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল একটি ওয়েবসাইট তৈরি করতে চান, ঠিক এইরকম যে এখানে আপনার সম্পর্কে সবকিছু দেওয়া থাকবে, আপনি কে, আপনার যোগ্যতা কি, আপনার অ্যাচিভমেন্ট কি, আপনার আপনার পড়ালেখা নিয়ে বা আপনার একাডেমিক ইয়ার নিয়ে আপনি এখানে কথা বলতে পারেন। যে এই ওয়েবসাইট আসলে একটা মানুষ সহজেই আপনার সম্পর্কে জানতে পারবে। এটা সাধারণত সিভিতে উল্লেখ করার জন্য আপনি করতে পারেন। বিভিন্ন কারণে একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়। যাই হোক, আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে চান। আচ্ছা, দেন আপনাকে সেই ধরনের থিম ইউজ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো নতুন, এই ধরনের থিমগুলো আমি কোথায় পাবো, এই ডিজাইনগুলো কোথায় পাবো? আমি প্রথম থেকে বলেছি থিমগুলো কিছু আছে ফ্রি এবং কিছু আছে পেইড। আমি রেকমেন্ড করব আপনার যদি সত্যি আপনার ওয়েবসাইট নিয়ে খুবই সিরিয়াস থাকেন তাহলে একটি টাকা দিয়ে পেইড থিম কিনে নেন, কারণ ফ্রিতে যে থিমগুলো দেওয়া হবে সেই থিমগুলোতে হয়তো আপনারা পুরা সুবিধা একটি ওয়েবসাইটে যা মানে যেরকম থাকা দরকার তার পুরোটাই আপনি পাবেন না। তারা কিছু রেখে দেবে এবং কিছু আপনাকে ফ্রিতে ইউজ করার জন্য দেবে, যাতে আপনি সেই ফ্রি থিমটা ইউজ করে তাদের পেইড সার্ভিসটা কিনতে
উৎসাহী হন। আর আমরা আমাদের এই ক্লাসে এই ফ্রি থিম ইউজ করব, এই ফ্রি থিম ইউজ করে আপনাদের দেখাবো। আর যারা পেইড থিম কিনতে চান তাহলে আপনার এই বাংলাদেশে বিভিন্ন গ্রুপ রয়েছে, যেমন আপওয়ার্ক বাংলাদেশে আপনি জব পোস্ট করতে পারেন। সেখানে অনেক, আমি একটু দেখাচ্ছি, এই আপওয়ার্ক বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ নিয়ে কাজ করে। আপনি এখানে একটি জব পোস্ট করে তাদেরকে হায়ার করতে পারেন। এছাড়াও আপনার ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে। আমরা যদি একটু সার্চ করি, ওয়ার্ডপ্রেস থিম লিখে আমরা সার্চ করলাম, এখানে আপনি অনেক পেজ পাবেন, অনেক গ্রুপ পাবেন, যেখানে আপনারা এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপারদের খুঁজে পাবেন, তাদেরকে হায়ার করতে পারবেন। এছাড়াও যদি এটা একটু আসলে একটু পেইড বিষয়, একটু খরচের বিষয়, আপনি যদি আপনার জন্য বেটার হবে যদি আপনি কোনো থিম কোম্পানির কাছ থেকে রেডিমেড থিম কিনেন। এরকম একটি থিম কোম্পানি রয়েছে আপনার themforest.net। এই থিম ফরেস্ট থেকে আপনি রেডিমেড থিম কিনতে পারবেন। আপনি যে কোনো ধরনের হাজার হাজার থিম রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো থিম কিনতে পারেন। সেখানে এই থিমগুলোর দাম হয়তো আপনার 2000 থেকে বা 2500 থেকে আপনার 10-12 হাজার টাকার মতো পড়বে। আপনি 3-4 হাজার টাকা যদি একটি রেডিমেড থিম কিনেন, অনেক ভালো হবে, আপনার জন্য যথেষ্ট। এই থিম ফরেস্ট থেকে যদি আপনি থিম কিনতে চান তাহলে অবশ্যই আপনার কার্ড দিয়ে পে করতে হবে। সেটা মাস্টার কার্ড হোক, ভিসা কার্ড হোক, যাই হোক, আপনার কার্ডের মাধ্যমে আপনাকে ডলার পে করতে হবে। এটা হয়তো অনেকের জন্য বা অনেকেরই মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে না, তাদের জন্য আপনি বাংলাদেশে অনেক থিম কোম্পানি রয়েছে যারা আপনাকে এরকম নিউজ পেপার, তারপরে আপনার পোর্টফোলিও, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য একদম রেডিমেড থিম বিক্রি করে। তাদের কাছ থেকে আপনি থিম কিনতে পারেন, সমস্যা নেই। ওকে, এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস পেইড থিম নিয়ে কিছু কথাবার্তা। যেহেতু আমরা পেইড থিম ইউজ করব না বা সকলের সামর্থ্য হয় না শুরুতে একটি পেইড থিম কেনার, তাই আমরা এখানে একটি ফ্রি থিম ইউজ করে দেখাবো, যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। আপনারা ফ্রিতেও এরকম অনেক ই কমার্স নিউজ পেপার থিম পাবেন, যেটা আপনারা সহজে ইউজ করতে পারবেন। আমরা একটু দেখছি এই ফ্রি থিম ইউজ করার জন্য। আমরা তার আগে আমাদের এই বর্তমানে ওয়েবসাইটের অবস্থা কেমন সেটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। স্কিল ফর এসইও, সরি, এই যে আমাদের ওয়েবসাইটের বর্তমান হোম পেজটা এরকম দেখতে। আমরা এটা চেঞ্জ করব। আমরা চেঞ্জ করার জন্য আমরা একটা থিম ইউজ করব। এখানে জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন। দেখেন ওয়ার্ডপ্রেস এখানে আমাদের ডিফল্ট ভাবে কিছু থিম দিয়ে রেখেছে। আপনি যদি কোনো টাকা দিয়ে কোনো থিম কিনেন তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনারা যে টাকা দিয়ে যে থিমটি কিনেছেন তারা আপনাকে একটি জিপ ফাইল একটি থিম দিবে। আপনারা জাস্ট এখানে আপলোড থিমে দিয়ে আপলোড করে দেবেন, তাই পেয়ে যাবে, ওই ডিজাইনটাই পেয়ে যাবে। আমরা যেহেতু এখানে ফ্রিতে দেখাবো, এই জন্য আপনারা এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি হাজারো থিম পাবেন, যেগুলো একদম কমপ্লিটলি ফ্রিতেই আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন যে আপনারা কোন ধরনের থিম চান। আমি এখানে একটি নিউজ পেপার থিম ইউজ করে দেখাবো, যাতে আপনাদের সবকিছু দেখাতে পারি। যদি আমি একটা পার্সোনাল বা আপনি যদি একটা কি বলে অনলাইন ই কমার্স ওয়েবসাইটে থিম দেখাই, তাহলে সেখানে হয়তো আমি সবকিছু দেখাতে পারবো না। বাট যদি আমি একটি নিউজ পেপার থিম দেখাই তাহলে আমরা মোটামুটি আমাদের যা জানা দরকার আমি সবকিছুই বলতে পারবো। এখান থেকে ফিল্টার করার জন্য এখানে নিউজ পেপার দেখানোর কোনো অপশন রয়েছে, আমরা সেটি ক্লিক করব। এই দেখেন নিউজ, এই নিউজে ক্লিক করার পর আমরা অ্যাড ফিল্টার, এখানে এটা করার পর ওয়ার্ডপ্রেসের যত ফ্রি নিউজ পেপার থিম রয়েছে তারা আমাকে দেখাবে। দেখেন এইখানে অনেক থিম দেওয়া রয়েছে যেগুলো একদম রেডিমেড থিম, আপনারা সহজে ইউজ করতে পারবেন। আপনি দেখেন এইখানে কোন ডিজাইনটা আপনার চুজ হয়, আপনি ওয়েবসাইটের হোম পেজ কিরকম দেখাবে সেটা আপনারা এখান থেকে দেখে তারপরে চুজ করতে পারেন। আমরা একটু ওয়েট করছি যাতে নিচের থিমগুলো লোড হয়, একটু লোড হতে টাইম লাগে। এই দেখেন এই থিমটা ভালো আছে, এইটাও খুব সুন্দর একটা থিম। এরকম অনেক থিম আছে যেগুলো আপনি একদম কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন।
আমরা আর ওয়েট করছি না, এই থিমটাই মনে হয় সকলেরই অনেক পছন্দ হবে। এই থিমটা ইউজ করে যদি আমরা কাস্টমাইজ করে দেখাই তাহলে মনে হয় আমাদের যথেষ্ট হবে। আমরা এই থিমটা যদি ইউজ করতে চাই তাহলে আমাকে জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। ওকে, এখন অ্যাক্টিভেটে। ওকে, আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমাদের যে ওয়েবসাইটে রয়েছে skillforSEO.com, এইটি যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু অনেক চেঞ্জ দেখতে পাবো। দেখেন চেঞ্জটা কি হয়। ওকে, আমরা মনে হয় খুব একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। চেঞ্জ দেখতে না পাওয়ারই কথা, কারণ আমাদের ওয়েবসাইটটি এখনো কোনো পোস্ট দেওয়া হয় নাই, আমাদের ওয়েবসাইটে কোনো লোগো ইউজ করা হয় নাই। এইখানে একটা ব্যানার ইউজ করার কথা, এই যে এরকম একটি ব্যানার ইউজ করতে পারবো বিজ্ঞাপন হিসাবে। তারপরে আপনার কইছিলাম, ওকে, আপনারা এইখানে পোস্ট অ্যাড করতে পারবেন, এইখানে আপনার ব্রেকিং নিউজ অ্যাড করতে পারবেন। যেমনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আপনার ডান থেকে বামে যাচ্ছে লেখাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আপনার ঠিক এরকমও আপনারা এই ব্রেকিং নিউজ এখানে অ্যাড করতে পারবেন, বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। আমরা একটু দেখাচ্ছি। ওকে, আমরা পুনরায় আমাদের ড্যাশবোর্ডে ফিরে এলাম। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা বলেছিলাম যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট অ্যাড করা হয় না, কোনো কিছু অ্যাড করা হয় না, আমরা পোস্ট ক্রিয়েট করা শিখবো। এখানে আমাদের সেটিং চেঞ্জ করতে হবে, এখানে আরো অনেক কাজ করতে হবে, প্লাগইন ইউজ করা শিখবো। দেখেন আমাদের এখানে যদি আপনারা যান, নিচে দেখবেন এই সোশ্যাল শেয়ার বাটন দেওয়া রয়েছে, এগুলা ইউজ করা শিখবো। আপনার এই যে আমরা বলেছি আপনার অনুভূতি জানিয়ে দিন, এখানে এই বাটনগুলো কেমনে আনে আমরা সেগুলো আনা শিখবো। আপনার এইখানে কিভাবে আপনার ফেসবুক পেজটি কানেক্ট করবেন, আপনার আরো অনেক কিছু, মানে আপনারা আমাদের ওয়েবসাইটে যে যা দেখছেন আমরা সম্ভাব্য সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই এত ফিচারগুলো যদি আমরা আপনাদের দেখাতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম পোস্ট ক্রিয়েট করা শিখতে হবে। আমাদের ওয়েবসাইটে প্রায় 10-12টি, বা যাই হোক 10-12টি লাগবে না, আপনার 5-6টি একটি নির্দিষ্ট পরিমাণ পোস্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট পাবলিশ করতে হবে, লেখা পাবলিশ করতে হবে। নচেত আমরা যদি লেখাগুলো পাবলিশ না করি তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা যতই ডিজাইন করি না কেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফাঁকা দেখাবে, দেখতে ভালো লাগবে না। আচ্ছা, সেজন্য আমরা আগামী পর্বে আমাদের ওয়ার্ডপ্রেস পর্ব 1, আমরা পর্ব 2 এ এই পোস্ট ক্রিয়েট করা শিখবো, কিভাবে আমরা একটি পোস্ট ক্রিয়েট করতে পারি। আমরা এই পোস্ট ক্রিয়েট করার যাবতীয় বিষয় আমরা ওই ক্লাসেই আলোচনা করব। তাহলে আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আমাদের ওই ক্লাসে সকলকে স্বাগতম। ধন্যবাদ।